আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন সকালবেলা, সবাইকে শুভ সকাল। তো কালকে আপনাদের বাজার দেখাইছি, কালকে বলছি যে 120 জন মানুষের আয়োজন। তো সেই আয়োজনটা হইতেছে আজকে হবে আর কি। তো কালকে বাজার কিছু করছি, শুকনো বাজার ছিল, যা আসবাবপত্র ছিল, লাকড়ি যা যা লাগবো সব যাবতীয় কালকে রেডি করে রাখা হয়েছে। তো আজকেও আবার একটু বাজারে যেতে হইব, মাংস কিনতে হইব। আর আজকে কিসের জন্য 120 জন মানুষের আয়োজন সেটাও বলি। সেটা হচ্ছে আমাদের পাশেরই, মানে শ্বশুরবাড়ির পাশেরই এলাকায়, তো শিমলিয়া গ্রাম। তো ওইখানে একটা এতিমখানা আর মাদ্রাসা দুইটাই একসাথে আর কি। তো ওইখানে আমরা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। তো যা পারি আর কি ওটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। তো সেই জন্য আর কি বাজারঘাট করা, আয়োজন করা। তো আসলে কি উপরওয়ালা চাইলেন সবই হয়, সব কিছুর মালিক একজন আল্লাহ তাআলা, চাইলে সব কিছুই করতে পারে। তো এই জন্য আর কি বাজারঘাট করতেছি। তো চলেন যাই, বাজার থেকে ঘুরে আসি। এখন মাংস কিনতে হইব, আর কিছু কেনাকাটা আছে ওগুলো কিনতে হইব। তো সকাল থেকে শুরু করে দিলাম, এখন 6টা বাজে। তো দেখতে থাকেন সারাদিন আমরা কি কি করি, তো পাশে থাকুন। তো সকাল থেকে বলতে কি রাত্রিতে থেকে একটু একটু বৃষ্টি, এই যে রোদ ভিজে গেছে গা, খুব একটা বৃষ্টি না, এখন বৃষ্টি নাই, কিন্তু রাত্রে আর এই যে সকালবেলা একটু একটু বৃষ্টি হয়েছে। তো আশা করা যায় সারাদিন ভালো যাইব, আকাশ পরিষ্কার হয়ে গেছে। তো কালকে বিকেলবেলা একটু অন্ধকার ছিল, তো আবার পরিষ্কার হয়ে তারপর রাত্রে একটু একটু টিপ টিপ বৃষ্টি হয়েছে। তো যাই বাজারে, সকাল সকাল বাজারটা করে নিয়ে আসি, আবার সময় মতো ওইখানে খাবারটা রান্না করে দিয়ে আসতে হইব। আমরা ভ্যানের জন্য বসে আছিলাম, তো ভ্যান এসে পড়ছে। বাজারে এসে পড়ছি, সকালবেলায় বাজারটা একদম ফাঁকা। এখন জাম হইতেছে মুরগির দোকানে। সকালটা পার হয়ে গেলেই তখন মানুষের আনাগোনা বেড়ে যাবে একবারে। মুরগির দোকানে এসে পড়ছি, মুরগি নেব। তো মুরগি কেনা শেষ, মুরগি নিয়ে নিলাম। ফেটাফেটা বৃষ্টি করতেছে আবার, তখন চলে যাবো গাছটা অন্ধকার গাছবাড়ি। মুরগি কিনে নিলাম বস্তায় ভরে। তো আরো কিছু কেনা লাগছিল, কিন্তু সকালবেলায় দোকান খুলে নাই এখনো, একটু পরে খুলবো আর কি। তো যাই বাড়িতে যে কাজকর্ম এগুলো চাপে তারপর আবার আসতে। বৃষ্টির জন্য একটু চিন্তা করতেছি, বৃষ্টি ফোটা ফোটা পড়তেছে, কি হয়। আদা রসুন, মুরগি কাইটে দিই, মুরগি নিয়ে আসি। হ্যাঁ ড্রেসিং করে আনছি, বাড়ি দেবো। হ্যাঁ বাইরে তো বৃষ্টি, একটা দিন ভালো গেছে, তাই তো এইটা নিছি। ওই কয়দিন বৃষ্টি আসল দেখে করা হারলাম না। কালকে ভালো গেল দিনটা, তাইতে আজকে নিছি, আজকে আবার বৃষ্টি শুরু হয়েছে। মানে বৃষ্টিতে আর ছাড়বো না। একটু পরে যা পারে বৃষ্টি, এমনি তো পরিষ্কারই লাগে সকালবেলায়। তো এই যে বাজারে তো গেছিল, বাজারে থেকে মুরগি নিয়ে আসছে, আমি ওইদিকে আদা রসুন সব কাইটা রেখে আসলাম। একটু পরে ব্লেন্ডার করবো। এখন কিছু আগে মুরগিগুলা সাইজ করে নিই, তুলবো। হ্যাঁ তোমারে উঠাবো কিনতে। 9 পিস মুরগি,
কি আমার টেডি বটি দিব না ঠ্যাঙ্গে যে দিলে না আমি তো বসে এই সামরালি তো আমি টেনে না যে পারবো এই যে চামড়া এমনি ছোট ছোট করে দিবেন চামড়া বড় দিয়ে চামড়াই করুন দেন চামড়া চামড়া ছিল চামড়াগুলো শুইলে পরিষ্কার করে নিছি এখন সেগুলা পিস পিস করতে হবে পানি দিয়েছি ধুয়ে নিয়ে আইছি মানে চামড়া শুলার পরে একটা ধোয়া দিয়ে নিয়ে আইছি এখন শুধু পিস পিস করবো ছোট করে না তো এই যে আমাদের মাংস কাটা শেষ এদিকে আমার ছোট কাকি হইতেছে এই করতেছে মাংসগুলা ধুয়ে পরিষ্কার করে নিতেছে আর এই যে এদিকে আদা রসুন পেঁয়াজ কাটা হয়েছিল এগুলা ব্লেন্ডার করা হয় নাই এখন মাংস কাটা শেষ এখন ব্লেন্ডার করবো তার আগে সকালে খাওয়া দাওয়া করে নেবো খিদে লেগে গেছিল
তো এই যে এদিকে আমাদের সকালের জন্য আজকে খিচুড়ি রান্না করা হয়েছে। মা এদিকে যে লেবু কেটে নিতেছে। তো এখন আমরা সকালবেলায় খিচুড়ি খামু। খিচুড়ি রান্না করা হয়েছে মিষ্টি কুমড়া দিয়ে। আর এই যে আমাকে বিল্লু শুয়ে রয়েছে, আমাকে বিল্লুর হইতেছে হয়েছে, জ্বর আইছে, জ্বর আইছে। উমর আবার স্কুলে গেছে, আজকে অনেকদিন ধরে স্কুলে যেতে পারে না, তো জ্বর আসছিল, তো এখন একটু সুস্থ হয়েছে, পরে আজকে গেছে স্কুলে। বৃষ্টি বৃষ্টি তারপরেও গেছে, কয় না অনেকদিন ধরে যাই না। আমি না করছিলাম, তারপরেও নিজে আগ্রহ করে গেছে, কয় যে না অনেকদিন ধরে যাই না, আজকে যে দরকার পড়ে 1 ক্লাস করে হ্যাঁ পড়বো, তাও গেছে। যাইব না স্কুলে, যাইব না। এই যে কি খাইবা তুমি? খিচুড়ি খাইবা না? খিচুড়ি খাইবা? খিচুড়ি খিচুড়ি খাইবে? শুনো শুনো, খিচুড়ি খাবে না? খিচুড়ি কেমন আছে খিচুড়ি? হ্যাঁ কেমন আছে খিচুড়ি? 2 প্লেট খাইছে। তুই না সকালে খাস না বলে? তুই না বলে সকালে খাস না? তুই না বলে সকালে খাস না? তুমিও দেখা যায় ভিজে গেছো, আমিও ভিজে গেছি। ভিজুম না, কি হইব বৃষ্টি এত খান না। ওই দেখ আরেকজন আমার পিছে যায় পলাবেনছি করে। কি হয়েছে বাবা? কুলে নিমো? আরে কুলে নেই নাই, নুডলস দিমো। আরে শুনতে করো, নুডলস খাবে? নুডলস খাবে তুমি? নুডলস খাবে না? কি দিমু তোমারে? নুডলস দিমু না? খিচুড়ি খাও, খিচুড়ি। খিচুড়ি খাবে না? মজা হচ্ছে, আমি কি মজা হয়েছে? কয়টা জাল নুডলস খাবে? তো ওই যে আমাদের রান্না বান্না করার জন্য ড্যাগ এসে পড়ছে, ড্যাগ ভাড়া করছে। ড্যাগ কই? ড্যাগই তো কই। ড্যাগ হইতেছে নিয়ে এসে পড়ছে ব্যানে করে, ওই যে নিয়ে আসতেছে। কত বয়স্ক মানুষ, তারপরেও কাজ করে দেখছেন। ওই যে ওই যে ওই পাশে রাখেন, ওই যে ওই, হ্যাঁ কত বয়স্ক মানুষ, তারপরেও ভ্যান চালায়। মানে এগুলো তো ওই যে যারা ভাড়া দেয় ডেকোরেশনাররা, তাদের কাছ থেকে ভাড়া করছে, তারা আর কি একটা ব্যানে পাঠিয়ে দিছে, ঠিকানা দিয়ে। ঢাকনাও আছে, ঢাকনা আনতেছে, ওই যে ব্যানে করে পাঠিয়ে দিছে, তাই এই যে নিয়ে আসলো অনেক। আর ওইদিকে আবার ছোট কাকি করতেছে, পোলাওর চাল ঝাড়তেছে, ঝাইরা নিতেছে আর কি। পোলাওর চাল কিনা আনা হয়েছে, ঝাইরা নিতেছে। এই যে আমাকে বৃষ্টি ডাকনি নিয়ে বসছে না, কাজের মেয়ে 1 নাম্বার, কাজ করে অনেক পটু, তাই না? অনেক কাজ পারে, তাই না বৃষ্টি? লজ্জা পাইছে। দাও এখন ব্লেন্ডার করবো। হ্যাঁ দাও, আদা কো যাইবো। কাঁচামরিচ আনে নাই, কাঁচামরিচ আনন্দ লাগবো, কাঁচামরিচ নিয়ে আনন্দ, আর শসা আনন্দ লাগবো। কম কম কান থেকে পানি এসে তাইতে। আসো আসো, এই যে আমি করতেছি, তো এই জায়গায় সব মশলা আর কি পেস্ট করে নিতেছি। এই জায়গায় এই যে কাজু বাদাম আছে, কি মা, তারপরে এই যে জায়গায় আছে পেস্তা বাদাম, মজু। তো এই যে আমার সবকিছু ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন এগুলো ঘরে রেখে দিব, যখন রান্না করব তখন নিয়ে নিয়ে দিব। তো এই যে এখন একটু বৃষ্টি একটু কমছে, মানে ফুটা ফুটা নাই, অন্ধকার রয়েছে, ঝিরিঝিরি পড়তেছে, কিন্তু তারপরেও কমছে।
তো আমি তো ওই পাশে ব্লেন্ডার করে এসে পড়ছি। উমরের বাবা গেছে আবার একটু বাজারে কাঁচামরিচ আনতে, সকালবেলায় কাঁচামরিচ পায় নাই, এই জন্য আনে নাই। তো এই যে এই পাশে রান্নাবান্নার আয়োজন করব। তো এই যে বৃষ্টি তো পড়তেছে, দেখা যায় কিনা ক্যামেরায় জানি না, ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। তো এখন যেহেতু বৃষ্টি এই ওই কয়েকদিন বৃষ্টি ছিল দেখে আমরা আর কি অনুষ্ঠানটা আরও কয়েকদিন আগে করার কথা ছিল, মানে কিন্তু বৃষ্টির কারণে দেখছেনই তো ভিডিওতে হয়তো যে কীরকম বৃষ্টি ছিল, এই জন্য বৃষ্টির জন্য কোনো কিছু করতে পারি নাই। তো কালকের আগের দিন থেকে বৃষ্টি বন্ধ হয়েছে। তো কালকে আর কি হয়েছে, বলছে যে করমু। তো সব কিছু মিলিয়ে কালকে একটু ভালো ছিল দিন, কিন্তু যাই হোক কালকে করা হয় নাই। তো সব কিছুর আয়োজন করতে গেলেও তো একটা সময় লাগে। তো এই যে আজকে ডেট ফালানো হয়েছে, আজকে সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। তো ওই যে এখন সকালবেলা যেহেতু আজকে আয়োজন করে ফেলাইছে, এখন করতে তো হইব। তো এই জন্য এই যে রান্না বান্না করবো, এই জায়গায় একটা কাগজ টানাই দিব যাতে বৃষ্টির পানি না পড়ে। তাই করতেছে, বাঁশ গাড়তেছে, বাঁশ গাইরা তারপরে উপরে কাগজ টানিয়ে দিব, উপরে কাগজ দিয়ে দিব, তাহলে রান্না করতে একটু সুবিধা হইব। এই দেখেন বৃষ্টি, দেখেন বোঝা যায় কিনা ক্যামেরায় জানি না, এই দেখেন কেমন বৃষ্টি পড়তেছে। এই যে আমি মনে করছিলাম কমে গেছে গা, এখন দেখি আবার শুরু হইতেছে। এরকম বৃষ্টির দিনে এগুলা মানে যে কোনো আয়োজনই বৃষ্টির দিনে করাটা একটু ঝামেলা হয়ে পড়ে। তারপরেও দেখি আল্লাহ কত দূর নেয়। এই যে জুড়ে নেমে পড়ছে বৃষ্টি। এই জায়গায় এখন চুলা খুঁজবো, এটাই করে চুলা খুঁজবো। বৃষ্টি পরে টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান। আমরা ছোটবেলায় কবিতা পড়ছি, 1 কন্যা রাধে বারে, 1 কন্যা খায়, আর 1 কন্যা গুসা করে বাপের বাড়ি যায়। এই কবিতাটা কে কে পড়ছেন ছোটবেলায় জানাইবেন। আমি ভিতরে যাই, কাগজের ভিতরে বসছি, ভিজে গেছি আমি। এই যে আমি এখন কাগজের ভিতরে এতক্ষণ ভিজে গেছি, এই ভিজে করে শেষ। কচু পাতার মধ্যে পানি পড়তেছে। আমাদের তাঁবু টানানো হয়ে গেছে, তাঁবুর নিচে এখানে চুলা খোলা হইব। তো এই যে কাগজ টানানো শেষ, এইখানে আরেকটা বাঁশ দিব। তো এই যে আমাদের যারা রানবো রাঁধুনি এসে পড়ছে, এই যে ঈদে পানি পড়তেছে। এই না আরেকটা বাঁশ দিয়ে দেয় আইমান, এই যে এমনি করে দেখছাস। তাইলে ওই যে চুলা খোদার কাজ শুরু করে দিছে। ইট 10টা নিয়ে আয়। তো চুলা তো ফুটতেছে, সকাল থেকে ভিডিও করতেছি, ভিডিও করতে করতে দেখলাম যে ভিডিওটা ভালোই বড় হয়ে গেছে। তো সবার শেষে বলবো যে আমাদের আয়োজন আগের ভিডিওতে বলি নাই, তো কিসের জন্য আপনাদের জন্য বলছিলাম সারপ্রাইজ রাখবো। তো সারপ্রাইজের সেরকম কোনো কিছু না, এটা আমার একটা অনেক দিনের একটা ইচ্ছা ছিল। যাই হোক, যে কোনোভাবে এই ইচ্ছাটা আজকে পূরণ হওয়ার দিন আসছে। আল্লাহ যদি চায় তাহলে ইচ্ছাটা পূরণ হবে। অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে যদি কখনো কোনো সুযোগ আসে বা কোনো সুযোগ পাই, তাহলে আমি একটা এতিমখানার বাচ্চাদের মানে রান্নাবান্না করে খাওয়াবো আর কি, এরকম একটা ইচ্ছা ছিল আমার। তো সেই সুযোগটাই আজকে আসছে। তো আপনারা সবাই দোয়া করবেন। তো আমাদের গ্রামে আর কি একটা এতিমখানা আছে, তো খুব বেশি বড় না, ছোট একটা এতিমখানা। তো এতিমখানায় আর কি ছাত্র ছাত্রী শিক্ষক সব মিলিয়ে আর কি 100 জনের মতো লোক আছে। আর আমরা আর কি আমাদের এখানে
আছি, 20-25 জন 30 জন যাই হোক। তো আমরা সব মিলিয়ে আর কি 150 মানুষের আয়োজন করা হয়েছে আর কি, 150 মানুষের আয়োজন করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ সব কিছু রেডি, এখন শুধু রান্নাটা বাকি আছে। তো আল্লাহ যদি চায় সেটাও হয়ে যাবে। রান্নাটা এই যে চুলা বানানো হইতেছে, তো বৃষ্টি তো পড়তেছে আপনারা দেখতেছেন। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে ভালোভাবে সুষ্ঠুভাবে এতিমখানার বাচ্চাদের খাওয়াইতে পারি। ওইটা হইতেছে এতিমখানা প্লাস মাদ্রাসা, ওই জায়গায় মানে দুইটাই মাদ্রাসা, ওইখানেই পড়ে, ওইখানেই থাকে বাচ্চারা। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করব না, পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ রইল। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করব না, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।